খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। রাজ্যের কৃষি, পশুপালন ও পশু চিকিৎসা ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বোরা আজ করিমগঞ্জে আসেন। করিমগঞ্জ পৌঁছে মাননীয় মন্ত্রী, জেলার সাংসদ, বিধায়ক সহ প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও পৌরসভার কর্মকর্তাদের সাথে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠক করেন। তারপর বিজেপি ও এজিপি দলের কর্মীদের সাথে বৈঠকে মিলিত হন। সকল বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কি বললেন মন্ত্রী অতুল বোরা তা শুনে নেওয়া যাক। Everybody, we welcome Honorable Shri Atul Bora, Honorable Minister of Agriculture, Horticulture, Animal Husbandry, Veterinary. Sir, we are joined by all heads of departments and officers of district, DFO, ADCSP and কৃপানাথ পালাডাঙৰীয়া আৰু আমাৰ তিনিগৰাকী লগতে আছে সন্মানীয় বিধায়ক সকলো উপস্থিতি, জিলা আয়ুক্ত, আৰক্ষী অধীক্ষক আৰু প্ৰশাসনৰ জ্যেষ্ঠ বিষয়া আৰু প্ৰতিটো বিভাগৰ বিষয়া ইয়াত উপস্থিত আছিল। প্ৰতিটো বিভাগৰে আমি খতিয়ান ল'লোঁ আৰু টাইমখিনি যাতে টাইমমতে হয়, কামবোৰ যিটো টাৰ্গেট দিয়া থাকে সেইমতে হয়, সেই কৰিবৰ কাৰণে তেওঁলোকক আমি কৰোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে আমাক বৰাকৰ পঠাইছিলে। বৰাকৰ তিনিখন জিলাতে আমি ৰিভিউ কৰিছোঁ। যোৱাকালি কাছাৰ আৰু আজি দুপৰীয়া বহুত হাইলাকান্দি আৰু এতিয়া ইয়ালৈ আহিলোঁ। তো এই কথা আপোনালোকেও নিশ্চয় দেখিছে যে পূৰ্বতে বৰাকৰ উন্নয়ন আৰু আজিৰ বৰাকৰ এখন নতুন ছবি। 2016 চনৰ পৰা ইয়াত উন্নয়নৰ মুখ দেখিছে বৰাকবাসীয়ে, কৰিমগঞ্জ ৰাইজে দেখিছে। আৰু 2021 পৰা মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছত বিকাশ যে ত্বৰান্বিত হৈছে সেয়া অতি স্পষ্ট। আপোনালোকে জানে যে মই বৰ্ডাৰ প্ৰটেকশ্যন এণ্ড ডেভেলপমেণ্ট বিভাগৰ বৰ্ডাৰ ডেভেলপমেণ্ট এণ্ড প্ৰটেকশ্যন বিভাগৰ দায়িত্বটো আছে। এই বিষয়টো মই আজি বিশেষভাৱে আলোচনা কৰিছোঁ। ইয়াত ডিচি, এছপিও আছে, ফৰেষ্ট অফিচিয়েলো আছে। এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট এটা হৈ গৈছিল। তাৰপিছত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শমতে আমি মিজোৰামলৈ গৈছিলোঁ। বুজাবুজিৰ এক চুক্তিটো স্বাক্ষৰ কৰিছিলোঁ। তাৰপিছত কেইবালানিও আলোচনা হৈছে। আজি প্ৰায় এমাহমানৰ আগতো আমি গৈছিলোঁ মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শ কৰিছিলোঁ। গতিকে বৰ্ডাৰত যাতে পিছ শান্তি যাতে অটুট থাকে আৰু উন্নয়ন ডেভেলপমেণ্ট যাতে ধাৰাবাহিকভাৱে হয় আৰু এনফৰ্চমেণ্ট যাতে নহয়, এই দিশটোৰ প্ৰতি চকু ৰাখিবৰ কাৰণে আমি কৈছোঁ। অনলাইন ট্রেডিং এর নামে করিমগঞ্জ জেলা থেকে আনুমানিক 200 কোটির অধিক টাকা হাতিয়ে নেওয়া মূল পান্ডা মোহাম্মদ শাকির ও তার সাগরেদ হারুন রশিদের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশ লকআউট জারি করেছে।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে লকআউট সার্কুলার জারি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিরের বিরুদ্ধে 543 থেকে 24 নম্বরের সদর থানায় একটি মামলা দায়ের করেছিল করিমগঞ্জ পুলিশ। 534 থেকে 24 নম্বরের অধীনে ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত 120B, 420, 406, 409 এবং অবৈধ অর্থ সংগ্রহ 2019 আইনের 21(1), 21(2), 21(3) ধারায় মামলা নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশ। অনলাইন ট্রেডিং এর মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা চক্রের মূল পান্ডা। করিমগঞ্জ সহ বরাকের অন্য 2 জেলায় যে অনলাইন প্রতারণার একটি বিশাল চক্র গড়ে উঠেছে সে বিষয়ে পুলিশের কাছে গোপন খবর ছিল। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সংবাদ মাধ্যমকে জানান, অনলাইন ট্রেডিং এর মাস্টারমাইন্ড মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে সদর থানায় 543 থেকে 24 নম্বরের অধীনের ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত 120B, 420, 406, 409 এবং অবৈধ অর্থ সংগ্রহ 2019 আইনের 21(1), 21(2), 21(3) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের পাকড়াও করতে পুলিশ জাল বিছিয়ে রেখেছে। তাতে আমাৰ এফআইআৰ নেম একিউজ যি দুজনৰ এগেইনষ্টত আমি এতিয়া ইতিমধ্যে আমি লুকআউট চাৰ্কুলাৰ ইছ্যু কৰিছোঁ আৰু এটা আপোনাৰ যিটো 543/2024 কেছ আছিলে তাতে আকৌ পাব্লিক কমপ্লেইন পাইছিলোঁ that one Mr. MD Sakir, son of Hafiz Muhammad Haranur Rashid of village Natupur, Bokarsal, PSN district Korimganj আৰু তেওঁৰ লগত তেওঁৰ এজেণ্টখিনি মিলি ট্ৰেডিঙৰ নামত মানে ভুৱা প্ৰতাৰণা কৰি আছিলে মানুহ। ইতিমধ্যে আমি তাৰ এগেইনষ্টত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু কেছটোত আমি গম পাইছোঁ যে তেওঁৰ লগত আৰু বহুত মানুহ জড়িত আছে। তেওঁলোকৰ লগত লগ লাগি মানুহক মানে ঠগ প্ৰবঞ্চনা কৰিছিলে। সেইটো হিচাপত তেওঁ যিহেতু এবস্কণ্ডিং আছে, আমি তেওঁ এতিয়ালৈকে পোৱা নাই, তেওঁৰ এগেইনষ্টত আমি লুকআউট চাৰ্কুলাৰ ইছ্যু কৰিছোঁ। বৰ্তমানো আমাৰ এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আমি ফাইনেন্সিয়েল ইনভেষ্টিগেশ্যনো কৰি আছোঁ। লগতে আমাৰ যিখিনি আমাৰ পুলিচৰ প্ৰচিজাৰ থাকে সেইটো হিচাপে আমি এজ পাৰ ল আমি একশ্যন লৈ আছোঁ। ৰেড কৰা হৈছে, চাৰ্জ কৰা হৈছে। তেওঁলোকে এবস্কণ্ডিং আছে। যিহেতু তেওঁক মানে ভাৰত এৰি বেলেগ দেশত যেন পলায়ন কৰিব নোৱাৰে, সেইটো কাৰণে আমি তেওঁলোকৰ এগেইনষ্টত লুকআউট চাৰ্কুলাৰ ইছ্যু কৰিছোঁ। কিমানজন মানুহ আছিল চাকিৰ কোম্পানীত? তেওঁ চাকিৰ MD চাকিৰ তেওঁ এফআইআৰ নেম একিউজ হয়। তেওঁৰ লগত আৰু মানুহ জড়িত আছে। এতিয়া বৰ্তমান আমি ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে তেওঁৰ নামবিলাক ৰিভিল কৰিব বিচৰা নাই তেওঁলোকৰ, কিন্তু বৰ্তমান পৰৱৰ্তী কালত আপোনালোকে গম পাব যে আৰু কোনো জড়িত আছে। তেনেকুৱা ধৰণৰ অভিযোগ আছে যে তেওঁলোকৰ মানে চাকিৰৰ লগত তেওঁলোকে আৰ্থিকভাৱে জড়িত হৈ আছিলে। সেইটো কাৰণে গাড়ী যিবিলাক আছে সেইবিলাক কিবা বৰ্তমানলৈকে তেওঁ যিখিনি চাৰ্জ কৰিছে আমি কোনো গাড়ী পোৱা নাই, কিন্তু আমি নিজৰ মানে তদন্ত অব্যাহত আছে। চাকিৰে এটা ট্ৰেডিং স্কুলো চলাই গৈছিলে, এইটো অনুমান পাইছিলে নেকি? আমি গম পাইছোঁ আমাৰ তদন্তত যে তেওঁ 2023 চনত ট্ৰেডিং স্কুল চলাইছিলে। সেইটো আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ হেৰিত আছে, আওতাত আছে। একই রাতে করিমগঞ্জ শহরের মিশন রোডে নিশি কুটুম্বের হানা। সেই এলাকার 3টি বাসগৃহে একসাথে চুরির দল হাতিয়ে নিয়ে গেল বেশ কিছু সামগ্রী। দিন দিন চুরির ঘটনা বাড়তে চলেছে করিমগঞ্জ শহরে। প্রতিদিন কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে চুরিকাণ্ড।
আমরা তো থাকি না এখানে, আর বাসার ঘরের যে মালিক টাইম তো অসুস্থ, টাইম থাকে স্টিমার ঘাটের বাসায়। তখন কালকে রাতে দেখা যায় ওইদিকে তালা এইখানে গেটে লাগানো আছে, ওইদিকে উঠিয়ে ওই তালা ভাঙছে, আর ভিতরের ইয়েটা লকারটা ভাঙছে, ভাঙিয়া ঢুকিয়ে তো সব ছানবিন করছে, আলমারি সালমারি সব ভাঙছে। এখন জিনিসপত্র অনেক সব লন্ডমন্ড করা, কি নিচে আমরাও ঠিক করতে পারতাম না, কারণ দিদি তো ওই বাসায় হয়তো শোনাও না কিছু নিচে, কারণ অর্নামেন্টের ইয়ে দেখছি কেস সুইচ পালাই, আর তো এমনি সিলিন্ডার কিছু নিচে না, এগুলো আছে সবটাই লন্ডমন্ড করছে, একদম ফ্রিজ পর্যন্ত খুলছে, তারপরে ওইখানে ভিআইপিও খুলছে, একটা আলমারি খুলছে। রাত্রে 3:40 আমার মিসেস শব্দ পাইছে, একটা শব্দ পাইছে আমরা যে রুমে ঘুমাই আর কি, তাই খেয়ে কইছে যখন, তখন কোয়ার পরে পিছন থেকে লোকটা হামাগুড়ি দিয়া দরজা দিকে বাইরে গেছে, মানে দরজা দিকে বলতে ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে। এরপরে আমি প্রথম বুঝছি না, এরপরে তো যাই হোক যখন বুঝছি যে সুর, এরপরে তখন একলা বাইরে যাবো কেমনি, যাই হোক বাইরেছি যখন, তখন অলরেডি 5-7 মিনিট গেছি, মানে সুর অলরেডি বাগছে। এরপরে বাইরে দেখছি দরজাটা ভাঙা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার
7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। রাজ্যসভার সাংসদ হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করলেন বিজেপির সক্রিয় কর্মী তথা করিমগঞ্জের 4 বারের বিধায়ক মিশন রঞ্জন দাস। শপথ বাক্য পাঠ করালেন উপরাষ্ট্রপতি জাজদীপ ধানকার। শপথ গ্রহণের পর মিশনবাবু উল্লেখ করেন, জীবনের আনন্দময় মুহূর্ত, জনগণের স্বার্থে আমার কর্মময় জীবন, করিমগঞ্জের উন্নয়নের জন্য আমার নিরলস প্রচেষ্টা থাকবে। श्री मिशन रंजन दास। আমি শ্রী মিশন রঞ্জন দাস রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি কৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কার্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। হনুমান আরাধনায় মগ্ন করিমগঞ্জ জেলা। আজ করিমগঞ্জের লঙ্গাই রোডে সংকটমোচন মহাবীর হনুমানজির পূজা। সকাল থেকে ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে ঢাকঢোলের শব্দতে পূজার্চনা আরম্ভ হয়। পূজার পাশাপাশি ছিল মহাপ্রসাদ বিতরণ। প্রতি বছরের মতো আমরা এবারও লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির আয়োজনে আমরা যেটা বাৎসরিক পূজা হনুমানজির হয়, আজকে 10 সেপ্টেম্বর লঙ্গাই রোডে আমাদের সপ্তম বার্ষিক পুরো হয়েছে। এবার সপ্তম বর্ষের পূজা চলের অঞ্জলি হয়েছে। হাজার হাজার ভক্তরা আইয়া অঞ্জলি লইছেন ঠাকুর আতুল চরণে। আমরা এবার সপ্তম বর্ষ, আমরা যতদিন যার আমরা পুরা করিমগঞ্জবাসীর সহযোগিতায়, আমরা হনুমান পূজা কমিটির একটা সত্যি বড় সব মেম্বারের সহযোগিতায়, লঙ্কাই রোডের জনসাধারণের সহযোগিতায় আমরা তো পূজা বছরে বছরে বাড়িয়ে যান। আমরা এটা জানি যে বরাকবেলির মধ্যে যদি কোনো সব থেকে বড় হনুমান পূজা হইয়া থাকে সেটা লঙ্কাই রোড হনুমান পূজা কমিটি করে। অত হাই বাজেটের পূজা হনুমান পূজা কোনো জায়গায় হয় না, এটা আমরা ধরিয়ে নেই বা আমরা দেখছি। আজকে আমরা এখানে 5000 মানুষের উপরে মহাপ্রসাদ দেওয়া হইব। ভক্তরা এই মহাপ্রসাদ লইব, যেটার রান্না অলরেডি শুরু। প্রচুর মানুষের ভক্তরা প্রসাদ লর অলরেডি। আমরা চাইমু যেরকমভাবে করিমগঞ্জ শহরে মানুষ সাহায্য করেন, প্রচুর মানুষই আইয়া বা পয়সা দিয়ে যেরকম মত যে যেরকম পারে সাহায্য করে। আগামী দিনে আপনার সবর
সবরে আমরা লগে থাকার অনুরোধ করবো যাতে আমরা এইভাবে বাড়িয়ে যেতে পারি। আর এইবার আগামীকাল মানে বুধবার আমরা একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করছি। আমরা করিমগঞ্জের ইরাপশন ব্যান্ড পারফর্ম করব, তাছাড়া আমরা আগরতলার দ্য কোর্স ব্যান্ড পারফর্ম করব। আমরা চাইমু করিমগঞ্জবাসীর জন্য আইয়া আমরা লগে থাকুন, আমরা এই যে প্রোগ্রামটা আয়োজন করছি সব আনন্দ বুক করুন। ধন্যবাদ। হাইলাকান্দিতে আটক এক বাংলাদেশি নাগরিক। হাইলাকান্দি জেলার লালা পুলিশ থানার অন্তর্গত ধনীপুর গ্রাম থেকে আটক করা হয় বাংলাদেশি নাগরিককে। আটক হওয়া বাংলাদেশি নাগরিকের নাম এমডি শামুদ্দিন। 12 বছর থেকে ভারতে বসবাস করে আসছে এই ব্যক্তিজন। বাংলাদেশ কোন জায়গাত গড়? বাংলাদেশ কোন জায়গাত গড়? সিলেট। এখানে কিতার লেগে আইছো? হ্যাঁ, বিদেশ যাওয়ার লেগে। বিদেশের লেগে কেন আইনি? কতদিন থেকে এখানে? 10-12 বছর থেকে এখানে। তাই তোমার বাবা মা নাইছো? কে পার করাইয়া দিছে তোমার? কে পার করাইয়া দিছে? গুয়াহাটির থেকে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।